কান্না উঠছে। ভয়ঙ্কর অডিও রেকর্ডে কয়েকজনের কণ্ঠ, গুলির শব্দ আর চিৎকার। ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজার টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। পরিবারের পক্ষ থেকে তার শেষ কথোপকথনের অডিও প্রকাশ করলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। একরামুল হত্যার ঘটনায় সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাব ৭-এর তৎকালীন অধিনায়ক বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান। অভিযোগ আমলে নিয়ে পলাতক ৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ মামলায় সোমবার রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। ২০২১ সালের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের ৭ বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদের পাশাপাশি মিফতাউদ্দিন আহমেদের নামও ছিল। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা।